সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কালকে আমি তোমাদের সামনে আসতে পারিনি, তাই জন্য আজকে আবারও এসেছি। তো দেখো, আজকে শুক্রবার, তাই আজকে নিরামিষ রান্না হবে। আর তাই আমি বসিয়ে দিয়েছি চাল কুমড়ো, মানে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানাবো। আর একটা কী বানাবো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এটা আমি বলছিলাম না চাল কুমড়ো ঘন্ট বানিয়েছি। তো চাল কুমড়ো ঘন্টটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর স্পেশালি আমার তো ভীষণই ভালো লাগে, কারণ চাল কুমড়োর যে একটা নিজস্ব স্মেল আছে না, ওটা সত্যিই খুব সুন্দর। তাছাড়া চাল কুমড়ো না আমি আর এক রকম করে রান্না করি, তোমরা কেউ করো কি না জানি না, যেটা আমি শুধু সর্ষে ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা জাস্ট ভাজি, সেটাতেই জাস্ট অসাধারণ লাগে। তো তোমরা যারা এটা খাওনি তারাও একটু বাড়িতে করে দেখো। আমি যেটা বললাম চাল কুমড়ো ভাজাটা বেশ ভালোই লাগবে। তো চলো নেক্সট রান্নাটা করা যাক। তো দেখো, এখন আবার এই বেসনটা আমি রেডি করে রেখেছি, চলো এটা মেখে নিই, তারপর নেক্সট রেসিপি আবার শুরু করে দিয়েছি। তো কড়াইতে দেখো আমি বেসনটা ভাজছি। তো তোমরা তাড়াতাড়ি বলো তো কী রান্না হতে চলেছে, ওটা কে বলতে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো। আর দেখো এদিকে আলু আর একটু পটল কেটে রেখেছি, তো এটা দিয়েই বানাবো আজকের পরের নেক্সট রেসিপিটা আমার। তো তাড়াতাড়ি আগে কমেন্ট করে জানাও তোমরা, তারপর আবারও দেখা হচ্ছে। এ মা, বন্ধুরা তোমরা কেউ বলতে পারলে না এটা কী রান্না করলাম? থাক, তোমাদের আর বেশি মাথা ঘামাতে হবে না, টেনশন নিতে হবে না। তো আমি বলে দিচ্ছি কি রান্না করেছি। এই এই যে একটু বড়ার রসা করেছি। তো এটা আমাদের বাড়ির না আর কেউ সেরকমভাবে খেতে চায় না, কিন্তু আমার খুব প্রিয়। অ্যাকচুয়ালি কী বলো তো, শুক্রবারটা আসলে না প্রচুর টেনশন হয় যে কী রান্না করব। তো ভেবেই পাচ্ছিলাম না, তো হাতের কাছে ভাবলাম বেসন আছে, তো সেটা দিয়েই কিছু বানিয়ে ফেলি। তো আজকে এটা বানালাম আজকে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আর একটা লাইক কমেন্ট শেয়ার, এটা তো তোমরা প্রত্যেক দিনই তোমাদেরকে করতে বলি, তোমাদের করতেই হবে। তো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।